বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন আর শুভকামনা। প্লিজ বন্ধুরা, দয়া করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন, একটা লাইক দেবেন, আর ভিডিওর শেষে যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে একটা কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, কিভাবে আমি রেসিপিটা বানাচ্ছি তাহলে দেখতে থাকুন। এটা হলো ঢ্যাঁড়স পোস্ত। খুব সহজ পদ্ধতি, বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি আজ বানিয়ে ফেললাম। এটা কিন্তু একদম নিরামিষ পদ। আপনারা চাইলে এটা পেঁয়াজ অ্যাড করে আমিষও করে নিতে পারেন। তাহলে দেখুন আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি। ঢ্যাঁড়স পোস্ত রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি, এটা আমার আছে 250 গ্রাম ঢ্যাঁড়স। আগে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর একটা আলু একটু সরু করে কেটে নিয়েছি। এতে নিয়েছি খানিকটা পোস্ত বাটা আর দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি পরিমাণ মতো নুন। আর এটা হচ্ছে আমার লাল লঙ্কার গুঁড়ো, একটু কালার হওয়ার জন্য, আমি হলুদ দেবো না, তাই একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি সামান্য একটু কালো জিরে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এতে আমি আগে একটু রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। তেলটা আমার বেশ গরম হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলো আমি দিই। দেখুন বন্ধুরা, পটলগুলো আমার ঢ্যাঁড়সগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিই। কড়াইতে আমি আর সামান্য একটু তেল দিয়ে দেব। এবার এই তেলের ওপরে দিয়ে দেব আমি কালো জিরে। কালো জিরেটা আমার ফোড়নটা হয়ে গেছে। এবার এর উপরে আমি আলুগুলোকে নিয়ে আলুগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সের সাথে দেব বলে আলুগুলো সরু সরু করে কেটেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নিরামিষভাবে আপনারা যদি না করেন এর মধ্যে একটু পেঁয়াজ দিতে পারেন। আমি নিরামিষভাবে করছি বলে এতে পেঁয়াজ দিই। এতে কিন্তু একটু পেঁয়াজ দিলেও খুব ভালো খেতে লাগে। এবার আমি দিয়ে দেব পোস্ত বাটার যে শিল ধোয়ার জলটা। আমি যেহেতু পোস্ত তাই পোস্তটা কষালাম না। এবার দিয়ে দেব পোস্ত বাটা। কারণ পোস্ত কষলে কিন্তু তার স্বাদটা অনেকটাই চলে যায়। আপনারা চাইলে একটু কষে নিতে পারেন। আর দিয়ে দিলাম নুন আর লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে বন্ধুরা আমি কিন্তু হলুদ ব্যবহার করব না। পোস্ততে সচরাচর আমরা হলুদটা খাই না। হলুদ একটু পোস্তর মধ্যে হলুদ দিলে একটা অন্যরকম একটা গন্ধ লাগে। পোস্তর মধ্যে হলুদটা একটা হলুদের গন্ধটা ছাড়ে। আর একটু আমি জল দিয়ে দিলাম এখানে পোস্ত বাটিটা দিয়ে। এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো এর উপরে। এবার একটা চাপা দিয়ে দেব। এতে কিন্তু আমার আর কিছু লাগছে না। হ্যাঁ, এটা আবার সিদ্ধ হলেই কিন্তু আমার ঢ্যাঁড়স পোস্ত রেডি হয়ে যাবে। একটা চাপা দিয়ে দিলাম। এবার দেখে নেব। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স আলুর পোস্ত কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর উপরে 2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে দেবো।
2-4 ফোঁটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল সামান্য। আপনারা যারা পোস্তর মধ্যে মিষ্টি খেতে ভালোবাসেন তারা সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন। আমরা এর মধ্যে চিনি খেতে পছন্দ করি না, তাই চিনি দেব। আমার কিন্তু হয়ে যাচ্ছে একদম গায়ে মাখা মাখা ঢেঁড়স বা ভেন্ডির পোস্ত। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার ঢেঁড়স পোস্ত। ঢেঁড়স আলু দিয়ে পোস্ত দিয়ে রেসিপিটা তৈরি করে নিয়েছি খুব সহজে, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর প্লিজ বন্ধুরা, যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আবার ফিরে আসবো অন্য কোনো একটা